আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে থেকে আমি পিক্সেল অ্যাপ সম্পর্কে ডিটেলস বলবো এবং পিক্সেল অ্যাপের ব্যবহার এবং যারা নতুন পিক্সেল অ্যাপ সম্পর্কে জানতে চান বা কাজ করতে চান কীভাবে কাজ করতে পারবেন সেই বিষয়ে টিউটোরিয়াল দিব। তো এই টিউটোরিয়াল দিতে বেশ কয়েকটা ক্লাস দরকার হবে। তো আমি ছোটো ছোটো করে প্রত্যেকটা ক্লাসে দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমি পিক্সেল অ্যাপ ওপেন করতেছি। আপনারা যারা ডাউনলোড করেননি তারা প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ দিলেই ফার্স্টে চলে আসবে পিক্সেল অ্যাপ। তো আমি প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করতেছি। এই যে আমার পিক্সেল অ্যাপ পি চিহ্নিত। তো পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা মূলত একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডে আপনি ইচ্ছার মতো সাইজ নেবেন, আপনি কোন সাইজে ডিজাইনটা করতে চান তো সেই সাইজ অনুযায়ী আপনার সাইজটা নেবেন। তো এটার জন্য আমাকে ফার্স্টে দেখুন এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে একটা অপশন আছে, দেখুন ইমেজ সাইজ। দেখুন 1 2 3 4 5 নাম্বারে, উপর থেকে 5 নাম্বারে 5 নম্বরে একটা অপশন আছে ইমেজ সাইজ। তো এই ইমেজ সাইজে আমি ক্লিক করলাম। দেখুন এখানে আপনার আর্টবোর্ডে সাইজ নিতে পারবেন। যে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আছে স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য বস্তু সমান থাকবে, প্রোফাইল পিক্সেল স্কোয়ার। এগুলি যারা মূলত ডিজাইন করে এগুলি বেশিরভাগ লাগে, এই জন্য এগুলি দিয়ে দিয়েছে। তারপর আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বলাইন, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো। তো এই জিনিসগুলি দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ইউটিউব থাম্বলাইনের জন্য দেখাচ্ছি। দেখুন ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলে এখানে ওয়াইড চলে আসছে 1280 এবং হাইট চলে আসছে 720। তো 1280 এবং 720। তো আমি এটাকে ওকে করলাম। দেখুন এই যে আমার আর্টবোর্ডটা চলে আসছে। তো এখানে মূলত আমাদের ডিজাইন করতে হবে, অর্থাৎ কীভাবে আপনি আর্টবোর্ড সিলেক্ট করবেন এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এই প্রক্রিয়া যদি আপনি আর্টবোর্ড সিলেক্ট করেন তাহলে আপনার যে এখানে ইউজ করবেন তার পারফেক্ট সাইজ হিসাবে হয়ে যাবে। আপনি মনে করেন ইউটিউবে একটি ভিডিও আপলোড করলেন, তো এটা উপরে একটা থাম্বলাইন থাকে। তো থাম্বলাইন যে কোনো সাইজের একটা পিকচার দিলে ওটা দেখতে সুন্দর দেখা যাবে না বা ওটা ম্যাচ হবে না। ইউটিউবের যে একটা রুলস আছে ওটা অনুযায়ী ম্যাচ হবে না। তো ইউটিউবের রুলস অনুযায়ী যদি আপনি থাম্বনেল বানিয়েছেন 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। তো এইটা তো আমি এখন একটি শেপ নিয়ে আসবো। তো আপনারা কীভাবে শেপ নিয়ে আসতে পারেন সেই বিষয়টি দেখাচ্ছি। শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে শেপ নামে একটা অপশন আছে, এই দেখতে পাচ্ছেন শেপস। তো যদি শেপসে ক্লিক করি দেখুন আমাদের একটা শেপ চলে আসছে। এই শেপসটা হলো চতুর্ভুজ আকৃতির। তো আমি চাচ্ছি যে চতুর্ভুজ আকৃতি না অন্য কোনো একটা আকৃতির শেপ নেব। তো তখন আপনার এই যে এখানে নিচে ক্লিক করতে হবে এই এরো চিহ্নটাতে। দেখুন এখানে অনেক ধরনের শেপস আছে। প্রথমে আছে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, হাফ সার্কেল, এরো চিহ্ন, ট্রায়াঙ্গেল, স্টার, লাভ, এরকমভাবে অনেক আছে। এই যে রম্বস, ট্রাপিজিয়াম, মেসেজ আইকন, ক্রস, এরকমভাবে অনেকগুলো আইকন রয়েছে। আপনি ইচ্ছা মতো একটা আইকন নেবেন। তো আমি এখান থেকে এটাই নিলাম, ফার্স্ট এটা নিলাম এবং এটাকে আমি বড় করব। দেখুন এটাকে বড় করে এটা আর্টবোর্ডের সাথে মিলিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা কালারটা চেঞ্জ করতে, হোয়াইট না রেখে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। দেখুন নিচে যদি চলে আসি তাহলে এখানে কালার অপশন আসতেছে। প্রথমে এখানে দুই ধরনের কালার ইউজ করতে পারবো আমরা, একটা হলো সলিড কালার আর একটা হলো গ্রেডিয়েন্ট কালার। তো ফার্স্টে যে কালারটা সিলেক্ট করা আছে এটা সলিড কালার। দেখুন এখানে কিছু কালার দেওয়া আছে, ইচ্ছে মতো এবং আপনি এখানে প্লাস করে নিজেও কালার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এই কালারটা নিলাম এবং যদি আপনি গ্রেডিয়েন্ট দিয়েছেন তো গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। দেখুন গ্রেডিয়েন্ট
এখানে বিভিন্ন প্রকার গ্রেডিয়েন্ট কালার রয়েছে। তো আমি এর গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখাচ্ছি। ওকে, আমি আরেকটা শেপ নিতে যাচ্ছি। তো আরেকটা শেপের জন্য এখানে আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আবার শেপ। এখন আমি যেহেতু এর আগে একটা শেপ নিয়েছি, এখানে আমি একটা ছোটো শেপ নিয়েছি দেখুন এখানে। তো আমি এরকম একটা শেপ নিতে চাই, এরকম একটা শেপ নিলাম। ওকে, এবং এর কালার আমি চেঞ্জ করতে পারবো। আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে আসলাম, কালার দেখুন এখানে আপনার অনেক ধরনের কালার রয়েছে, হোয়াইট, ব্ল্যাক, রেড। আপনি ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা কালার দিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। তো আমি ওকে ওকে করতেছি। তো আপনি এখান থেকে কালার নিতে পারবেন, এবং এখানে আপনি যদি কিছু লিখতে চান, এখানে লিখতে চান সেটাও পারবেন। তো আমি আজকে আমার ভিডিওতে দেখালাম যে কীভাবে আপনারা একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন, এবং আর্টবোর্ড সিলেক্ট করার পরে আর্টবোর্ডের সাইজ করবেন। আর্টবোর্ড সাইজ করার পরে ওখানে কীভাবে শেপ নেবেন, এবং শেপ নেওয়ার পরে এটা কীভাবে কালার দিবেন। মূলত দুইটা কালার দেওয়া হয়, একটা হলো গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে সলিড কালার। তো আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন এবং সলিড কালার দিতে পারবেন, এবং এইটার পরে আবার এটাকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। দেখুন এখানে যদি আমি এটাকে শেডও দিতে চাই, তাই সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে শেডও দিতে পারবো। দেখুন এই যে শেডও, এই দেখুন। তো আমরা একটা শেডও দিলাম, শেডও চলে আসছে। তো আমরা এভাবে মূলত কাজগুলি করে থাকবো। তো এই পিক্সেলে মূলত একটা অ্যাডভান্স লেভেলের অ্যাপস, এখানে সব ধরনের কাজই করা যায়। তো এটা পর্যায়ক্রমে পার্ট আকারে আমি দেখাতে চাচ্ছি। তো আজকে আমি যে কাজটা দেখালাম এটা এর বেসিক লেভেলের কাজ। তো আমি সেকেন্ড পার্টে আরও অন্য কিছু কাজ দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমি আজকে ভিডিওটা আর বড় করে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা 7 মিনিট হয়ে গেছে। তো এখন একটা কথা হলো, যখন আপনি এই ভিডিওটা সেভ করবেন, তো সেভ করার জন্য কি করতে হবে, অবশ্যই তো আপনি ভিডিওটা না, আপনার এই যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা সেভ করার প্রয়োজন পড়বে। তো এটা সেভ করার জন্য আপনাকে দেখুন এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করে সেভ করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন কি আসে, এই অপশনটা চলে আসে। আবার যদি আপনি এই যে এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করেন, এই সেভ এজ ইমেজ এখানে ক্লিক করেন, সেম চলে আসবে। তো এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এই কোন কোয়ালিটি ডাউনলোড করবেন, কোয়ালিটিও এখানে দেওয়া থাকবে। তো কাস্টমে যদি যাই আমি এখানে মিডিয়াম কোয়ালিটি দিলাম, তারপর সেভ এজ গ্যালারি। দেখুন এটা এখন সেভ হয়ে যাবে, একটা অ্যাড আসছে। ওকে, আমার এই ভিডিওটা সেভ হয়ে গেছে অলরেডি। তো সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।